রূপা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, গাজরের তো অনেকভাবে অনেক রেসিপি খেয়েছো। আজকে আমি যেভাবে গাজরের রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে, সবাই খুবই পছন্দ করবে। অসাধারণ একটা রেসিপি। আমি এখানে 5টা গাজর নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এখানে আমি একটা নিয়েছি গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে আমি এই গাজরগুলো এক এক করে সব গ্রেট করে নেব। এভাবে করে এখন গাজরের সময়, প্রচুর গাজর পাওয়া যায়, একদম টাটকা গাজর। এই গাজর দিয়ে এইভাবে রেসিপি তোমরাও বাড়িতে বানিয়ে নেবে। এই যে এইভাবে করে গাজরগুলো গ্রেট করে নিতে হবে। সব গাজরগুলো আমি এই একইভাবে গ্রেট করে নেব। দেখো বন্ধুরা, সব গাজরগুলো আমি এইভাবে করে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর এখানে আমি 4 চামচ গোবিন্দভোগ চাল আর 5-6টা কাজু বাদাম 10 থেকে 15 মিনিট গরম জল করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একসাথে পেস্ট তৈরি করে নেব। জল দেওয়ার কোনো দরকার নেই, জল ছাড়াই পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি চাল আর কাজু একসাথে পেস্ট তৈরি করে নিয়েছি। জল দেওয়ার দরকার নেই, জল ছাড়া এভাবে শুকনো শুকনো করে আধ ভাঙা করে চালগুলো আমি পেস্ট তৈরি করে নিয়েছি। পুরো একদম মিক্স করার কোনো দরকার নেই, আধ ভাঙা করে করে নিলেই বেশি ভালো হবে। কড়াই বসিয়ে দিয়েছি, গ্রেট করা গাজরগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে আমার 400 গ্রাম গাজর আছে। আর এখানে আমি 150 মতো চিনি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে দেব। খুব ভালো করে চিনি আর গাজর মিশিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে গাজরটা খুব ভালো মতো সিদ্ধ করে নেব। ঢাকা খুলে দেব। দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। ঢাকা খুলে এইভাবে আমি নাড়াচাড়া করে এই জলটা টানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি অনেকটাই চিনি থেকে যে জলটা বেরিয়েছে টানিয়ে নিয়েছি। এখন আমি আগের থেকে দুধ ঘন করে জাল দিয়ে রেখেছি, লিকুইড দুধ 1.5 লিটার নিয়েছি, দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। আগে থেকে যে কাজু বাদাম আর চাল আমি গুঁড়ো করে রেখেছি, এখন আমি দিয়ে দেবো, অল্প অল্প করে দেব, নাড়তে থাকবো। আরও কিছুটা দিয়ে দেবো। এভাবে আরও কিছুক্ষণ জাল করে আমি খুব ভালো মতো ঘন করে নেব।
এখানে আমি কিশমিশ নিয়েছি কতগুলো, দিয়ে দেব। এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। অনেকটাই হয়ে এসছে, আরও কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে, কতটা ঘন হয়ে গেছে দেখো বন্ধুরা। গাজরের আমার এই রেসিপিটা একদম রেডি। আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দেব। খুব ভালো করে ঘিটা দিয়ে আমি মিশিয়ে নেব। এখন আমি নামিয়ে নেব, একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, গাজরের এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আর দেখতে ভালো লাগার জন্য, খেতেও ভালো লাগার জন্য ওপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। আমন্ড, বাদাম, কাজু, কিশমিশ ওপর দিয়ে আমি দিয়ে দিয়েছি। দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। একদম অসাধারণ একটা নতুন রেসিপি। গাজর দিয়ে তোমরা এইভাবেই এই রেসিপিটা বানিয়ে দেখবে, সবাই খুবই পছন্দ করবে, সবার খুব ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, আর এইভাবে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।